গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে সেই ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত বন্দুকধারী এখন বিচারের কাঠগড়ায়। কিন্তু খোদ মার্কিন নাগরিকদের একটি বড় অংশই এই পুরো ঘটনাটিকে বিশ্বাস করতে পারছেন না। তারা মনে করেন এটি একটি সাজানো নাটক। অনলাইন সংবাদ মাধ্যমের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ড এবং ইউগভ এর করা এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতি 4 জন মার্কিন নাগরিকের মধ্যে একজন মনে করেন এই হামলাটি সাজানো ছিল। জরিপে অংশ নেওয়া 24% মানুষ একে ভুয়া বলে বিশ্বাস করেন। 32% মানুষ এখনো নিশ্চিত নন আসলে সেদিন কি ঘটেছিল। অদ্ভুতভাবে এই অবিশ্বাসের পেছনে কাজ করছে রাজনৈতিক মেরুকরণ। প্রতি 3 জন ডেমোক্র্যাট সমর্থকের মধ্যে একজন মনে করেন এটি ট্রাম্প প্রশাসনের সাজানো নাটক। রিপাবলিকানদের মধ্যে এই হার প্রতি 8 জনে একজন। সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো বয়স্কদের তুলনায় 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে এই ঘটনাকে সাজানো মনে করার প্রবণতা সবচেয়ে বেশি। অথচ আইনি প্রক্রিয়া তার আপন গতিতে চলছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযুক্ত বন্দুকধারী কোল টমাস অ্যালেনকে অভিযুক্ত করেছে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা সহ তার বিরুদ্ধে 4টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। হোয়াইট হাউস অবশ্য শুরু থেকেই এসব থিওরি উড়িয়ে দিচ্ছে। মুখপাত্র ডেভিস ইঙ্গলসাবজ জানিয়ে দিয়েছে, যারা ট্রাম্পের ওপর হামলাকে সাজানো বলছেন তারা মূলত বোকা। অন্যদিকে বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়ান ডনোভানের মতে, ট্রাম্পের প্রেসিডেন্সিতে সরকারি ব্যবস্থাকে অনেকটা টিভি রিয়ালিটি শো এর মতো করে দেখা হচ্ছে। তাই সাধারণ মানুষের কাছে এই হামলাকে এখন হলিউড সিনেমার স্ক্রিপ্টের মতো মনে হচ্ছে। এটি প্রথম নয়। 2024 সালে পেনসিলভানিয়ার বাটলার এবং ফ্লোরিডার গলফ ক্লাবেও ট্রাম্পকে 2 বার হত্যা চেষ্টা করা হয়েছে। তদন্তে কোনো হামলার ক্ষেত্রে সাজানো হওয়ার প্রমাণ মেলেনি। তবুও মার্কিন জনগণের মধ্যে দানা বেঁধে থাকা অবিশ্বাস দূর হচ্ছে না। নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলছেন, এই ফলাফল মূলত সরকার ও গণমাধ্যমের প্রতি মার্কিন নাগরিকদের গভীর অনাস্থার প্রতিফলন। মানুষ এখন ফ্যাক্ট চেক না করেই অনলাইনে ষড়যন্ত্রমূলক তথ্যে বেশি আস্থা রাখছে। সত্য আর মিথ্যার এই লড়াইয়ে মার্কিন সমাজ এখন চরম বিভক্ত। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।